হরিনাম প্রকাশিলা চৈতন্য নিমায় পরিত্রাণ করিলেন জগাই আর মাধব। অর্থাৎ যখন গৌরীদাস শুনলেন যে নবদ্বীপে জগাই মাধবের মতো পাপিষ্ঠ লোক এরা উদ্ধার হয়ে গেছে, তা তখন এই হরিনাম প্রচার করেছে, হরিনাম প্রচার করে বলছে পরিত্রাণ করলেন, জগাই মাধব উদ্ধার পেয়েছে। তাই বহু বৈষ্ণব তার শিষ্যত্ব গ্রহণ করলো। চৈতন্যের মহিমা সারা জগতে প্রচারিত হলো। আমার গৃহে একবার নিয়ে আসবো, তাতে আমার গৃহ হবে পবিত্র, কৃষ্ণ গুণ ভক্তি তত্ত্বের উদয় হবে। ডেকে আনতে উচিত হবে না, যদি দয়া না করেন ঘটা করে মহোৎসব করব আর নিমন্ত্রণ জানাবো সকলকে, তিনি তাতে অবশ্যই আসবেন। নেতাই গৌর। তাহলে গৌরীদাস মনে মনে ভাবছে যে এই জগাই মাধবের মতো পাপিষ্ঠকে আমার গৌরহরি উদ্ধার করেছে, তাই গৌরহরি নিতাই গৌরকে আমি একবার আমার গৃহে নিয়ে আসবো, তাহলে আমার বাড়িটা পবিত্র হবে। তা শুধু শুধু নিমন্ত্রণ করলে আসবে না, তাই গৌরীদাস মনে করলো আমি একটা উৎসব করব এবং এই উৎসবে নিমন্ত্রণ করব, করে তাদের নিয়ে আসবো। এই চিন্তা করে মহোৎসবের আয়োজন করেছে। পত্রের দ্বারা নিমন্ত্রণ করলেন। সকল ভক্তগণের সঙ্গে গৌর নিত্যানন্দকে কোটি কোটি নমস্কার জানিয়ে কার্তিক মাসের পূর্ণ একাদশী তিথিতে সকলেই আমার গৃহে আগমন করিলেন। এইভাবে সকল ভক্তকে পত্র পাঠালেন। উৎসবের দিন সকল ভক্তের সঙ্গে নিতাই গৌর উপস্থিত হলেন। মহানন্দে গৌরীদাস সকল ভক্তগণকে সমাদরে অভ্যর্থনা করলেন। পাদদর্ঘ সকলের সেবা করলেন। সুন্দর একটি সভা নির্মাণ করলেন। দুই ভাই হয়ে বসাইল সভা মাঠ, তারাগণ মধ্যে যেন শোভে দ্বিজরাজ। নিতাই গৌর হইব। অর্থাৎ ভক্তগণের মাঝখানে যখন নিতাই গৌরকে বসিয়েছে, কে নিতাই কে গৌর বোঝাই দায়, তারা এত সুন্দর আর তাদের এত জ্যোতি সবার মাঝখানে বসিয়েছে। তাই দুই ভাইয়ের রূপ দেখে সবাই বিস্মিত। সেই রূপের তুলনা জগৎ মাঝারে নাই। সেই রূপ সাগরে গৌরীদাসের নয়ন ডুবল। দেখতে পেলেন ভোজের কানায়, গলে বনমালা, শিরে ময়ূর পাখা, সর্বাঙ্গে নানাবিধ অলঙ্কার, চরণে নুপুর, পদতলে ধ্বজ বজ্রঙ্ক সাদি চিহ্ন। সেই কানায় সেই বলায় এখন নিমাই আর নিতাই গৃহে যখন দুই বন্ধু দুই রত্নকে পেয়েছি আর ছাড়ব না। দেখেছেন কেমন ভাবনা, গৌরীদাসের ভাবনাটা দেখেন। সেই দাপর যুগের কথাগুলো গৌরীদাস দেখছে। দাপর যুগের যে রূপ কানাই, অর্থাৎ বলরাম আর কৃষ্ণ কানাইয়ের যে রূপ, সেই রূপটা দর্শন করছে এই গৌর নিতাইকে দেখে। তাই বলছে দুই ভাইয়ের রূপ দেখি, এমন চিন্তা করে গৌরীদাসের নয়ন বয়নে বয়ে চলছে জলের ধারা। তারপর আনন্দে হাত ছাড়া করে গলায় কাপড় বস্ত্র দিয়ে বললেন, আমি অতি দরিদ্র ব্রাহ্মণ, কৃপা করে আমার গৃহে আগমন করলেন। যে উদ্দেশ্যে আমি মহোৎসব করেছি তা পূর্ণ হয়েছে, সামান্য সাকান্ন প্রস্তুত হয়েছে, আজ্ঞা করুন সেবার আয়োজন করে। তাহলে সেবার আয়োজন হচ্ছে। তা প্রভুর স্বীকৃতি গৌরীদাস বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। তারপর গৌর নিতাইয়ের জন্য গৃহের মধ্যে সুন্দর একটি স্থানে নানাবিধ ব্যঞ্জন পাত্র পূর্ণ করে গৌরীদাস নিজেই পালন করলেন, অর্থাৎ নিজেই সেবা করছে। আর সব ভক্তকে বাইরে বসার ব্যবস্থা করলেন। কিন্তু ভক্তগণ বসতে চাই না। আগে দুই প্রভুর সেবা হোক, তারপর আমরা সেবা পাব। তখন গৌরীদাস আনন্দে দুই প্রভুকে গৃহের মধ্যে নিয়ে কুশাসনে বসালেন। 50 ব্যঞ্জন সহ অন্নের রাশি দেখে গৌর হরি বললেন, ধন্য ধন্য গৌরীদাস, ধন্য তব মন, এত দ্রব্য ধন্য ভাব কর কি কারণ? নিতাই গৌর হরি বল। গৌরীদাস বলছে আমি হত দরিদ্র, আর গৌর হরি বলছে তুমি এত দৈন্যতা দেখাচ্ছ, তাহলে এই 50 ব্যঞ্জন এত রকম রন্ধন করেছ, তাই বলছে এত দ্রব্য দৈন্য ভাব করে কি কারণ? অর্থাৎ দীনতা কেন প্রকাশ করছে? 10 জনের অন্ন 2 জনের পাতে দিয়েছে, এত অন্ন কেউ খেতে পারে? গৌরীদাস বললেন, তোমার কপট বাক্য ছাড়ো। যার উদারে কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করে, পিচ ব্রহ্মা যার এক গ্রাস জোগাড় করতে পারে না, সেই প্রভুর কাছে এই খাদ্য এক কণা ছাড়া আর কি? আর কিচ্ছু না বলে দুই ভাই খেতে শুরু করলেন। ভোজন করেন প্রভু গণ্ডুষ করিয়া, না ফুরায় পত্রান্ন পরে উছালিয়া। সেই প্রসাদ অন্ন ভক্তগণ গ্রহণ করে নিজেদেরকে ধন্য ধন্য মনে করলেন। প্রেমে সবার
অঙ্গ পুলকিত আনন্দ ভাবে সবাই নাচতে লাগলেন। তারপর শুরু হলো মহাকীর্তন, আর রাত্রিকালে ভক্তগণের নিয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করলেন। প্রভাতকালে গৌর নিতাই নবদ্বীপে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হলেন। গৌরীদাস তখন গলায় বস্ত্র দিয়ে তাদের চরণ ধরে মাটিতে দণ্ডবত প্রণাম জানালেন। গৌরহরি তাকে তুলে আলিঙ্গন করলেন আর বললেন, মন মতো বর লাভ হবে। নিতাই গৌরহরি। এই যে লাস্টের কথাটা বলেছে না, যে মন মতো বর লাভ হবে গৌরীদাসের, এই কথাটাই গৌরীদাসের একটা সব থেকে ভালো পাওনা। তা গৌরীদাস তখন বলছে, গৌরীদাস বর লাভ করে আনন্দে নিজেকে ধন্য মনে করলেন। কি বল? তারপর মনের বাসনা পূর্ণ করবার জন্য বললেন, হে গৌরহরি, তোমার অনন্ত মহিমা কেউ তোমার তত্ত্ব জানে না। তুমি সংসারের সার, দুষ্টের দমন আর শিষ্টের পালনে তুমি যুগে 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 ধরাধামে অবতীর্ণ হও। অনন্ত তোমার লীলা, তোমার নামে জলে শিলা ভাসে, মহাপাপী রত্নাকর তোমার নাম গেয়ে বাল্মীকি হলেন, বেদে তোমার সীমা দিতে পারে না। মহাপাপী অজামিল অজ্ঞাতে পুত্রকে নারায়ণ ডেকে মুক্তি লাভ করলো। কৃষ্ণ অবতারে কত পাপীকে উদ্ধার করেছো, তার সীমা নেই। কলির সংসার নিবাসে আর ভক্তি তত্ত্ব প্রকাশ করতে এখন তুমি ভক্তরূপ ধারণ করেছো। এই যে ভক্তরূপ ধারণ কেমন? একজন দাপর যুগের শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিল, রাধে আমি আর ভগবান হব না। তো বলে, কেন হবে না? তুমি যুগে যুগে ভগবান। বললো, না আমার কিচ্ছু নেই। তা কিচ্ছু নেই মানে কি বলছে? বলছে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের থেকে ভক্তের চরণ ধুলি বড়। তাই বলছো, রাধে আগামী কলি যুগে আমি ভগবান হব না, আমি ভক্ত অবতার হয়ে যাব ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য। এই ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য আমার গৌরহরি ভক্ত অবতার হয়ে এসেছে। সেই দিন রাধারানী বলেছিল যে তুমি যদি ভক্ত অবতার হয়ে যাও, মাটিতে গড়াগড়ি দেবে, তোমার গায়ে ধুলো লাগবে, তোমার অঙ্গে ধুলো লাগবে, তুমি কষ্ট পাবে, ও আমি সহ্য করতে পারবো না। আমি থাকি বহিরাঙ্গে, তুমি থাকো অন্তরঙ্গে। তাই বহিরাঙ্গে রাধারানী আর অন্তরঙ্গে কৃষ্ণ। গৌরহরি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে বেড়াচ্ছে আর নিজে হরিবোল বলছে। জগতের লোককে হরিবোল বলিয়ে উদ্ধার করছে আমার গৌরহরি। এই ভক্ত অবতার হয়ে এসেছে ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্যে। তাহলে এই কলির ভগবান এসেছে ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য। আর আমাদের মনে কি অহংকার গো, আমরা ভক্তের চরণে স্পর্শ করতে গিয়ে ভয় পাই। মান সম্মানে বাদে আমাদের মান বাদে, সম্মানে বাদে ওর চরণে আমি হাত দেবো। পাশের লোকটা দেখে যদি বলে অন্য কিছু উক্তি করে, তাই আমরা সাধুগুরুর চরণে প্রণাম করতেও আমাদের মনে দ্বিধাগ্রস্ত হয়। এটা হলে হবে না। যেখানে ভগবান নিজে আসছে ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য, ভক্ত অবতার হয়ে, আর আমরা কিনা ভক্তের চরণ স্পর্শ করতে গিয়ে আমাদের মান অভিমান এসে যাচ্ছে, এটা করলে হবে না। তাই ভক্ত অবতার রূপে এসেছিল। তাই বলছে, দুই ভাই গুণধাম প্রকাশিলে হরিনাম, উদ্ধারিলে জগায় মাধায়, তারা অতি দুরাচার, ভুবনে ভিতরে আর তার তুল্য পাপী দেখি নাই। তা এখন তোমরা আমার বাসনা পূর্ণ করো। পূর্বের কোনো সাধন বলে তোমাদের দুজনকে পেয়েছি, কখনো চোখের আড়াল করবো না। প্রত্যহ ঘুম থেকে উঠে তোমাদের দুজনকে প্রণাম করব আর তোমাদের মুখ হরিনাম শোনাবো। এই আমার প্রার্থনা, এই বর দান করো, তোমার বাক্য সত্য করো। তা বলছে, তুমি যে আমাকে বর দিয়েছো, এই বর দাও, আমি সকালবেলা তোমাদের হরিনাম শোনাবো এবং এই সত্য করো। এই কথা শুনে গৌরহরি বললেন, ও গৌরীদাস, তুমি আমাদের আশা ছেড়ে দাও। আমরা নাম প্রচার করবার জন্য আমরা দুই ভাই মর্তে এলাম। সারা জগৎ ভ্রমণ করব। সবাই একরকম হয় না, অজ্ঞান পাপিষ্ঠ কত দুরাচারী ব্যক্তি আছে, তাদের সবাইকে দলন করে উদ্ধার করার জন্য এসেছি। তাই গৌরহরি, তাদের সবাইকে আমার উদ্ধার করতে হবে, এটা আমার উদ্দেশ্য। তাহলে তোমার মতো ভক্ত তো সবাই নয়, তাই আমাকে যেতেই হবে। তা সেই কথা শুনে গৌরীদাসের মন তুষ্ট নয়, করজোড়ে স্তব শুরু করলেন। তখন গৌরহরি অংশ সৃষ্টির চিন্তা করে বিশ্বরূপ বিশ্বম্বর, যুগ্মদীয় কলবর, যুগ্ম উপজিল যুগ্ম অংশ, চারিজন একাকৃত ভুবন মোহন, জ্যোতি একসঙ্গে চারজন বসে। তাই গৌরহরি এবার ভাবেন,
আমার নিতাই গৌর দুজনে গেছে। চৈতন্য মহাপ্রভু গৌরী দাসের মনের বাসনা পূর্ণ করবার জন্য নিজের অঙ্গ থেকে আর দুটো নিতাই গৌর সৃষ্টি করেছে, করে চারজন বসে আছে। কোনটা আসল কোনটা নকল বুঝাই বড় নাই। তাই চৈতন্য মহাপ্রভু বলছো, গৌরী দাস তুমি তো আমাদের চেয়েছো, তুমি দুজন নিতাই গৌরকে চেয়ে নাও, কাকে কাকে চাও। তা গৌরী দাস সেদিন বলেছিল, প্রভু তুমি নিজে ঠিক করে দাও, কারণ তুমি কথা বলছো তুমি গৌরীদাস। তাই বলেছিল, এই দুটো বিগ্রহ দিল, বলছে বাইরের থেকে কোনো পার্থক্য বোঝা যাবে না, চারজনে বসে আছে। তাই বলছে স্বয়ং জ্যোতির থেকেও অংশ জ্যোতি আরো উজ্জ্বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে গৌরাঙ্গ মহাপ্রভু যে আরেকটা গৌরাঙ্গ মহাপ্রভু সৃষ্টি করেছেন তার জ্যোতি আরো উজ্জ্বল। তাই বলছে জ্যোতির থেকে অংশ জ্যোতি আরো উজ্জ্বল। এমন সময় গৌরী দাস দুই নিতাই গৌরের মূর্তি দেখে বিস্মিত হলেন, নুল লুটিয়ে পড়লেন চারটি মূর্তির সামনে। আর গৌরাঙ্গের মাথায় ভুলে গৌরাঙ্গের মাথায় তুলে নিলেন। গৌরীদাস সেই প্রতিমূর্তি দুটোকে তুলে ধরলেন, স্বয়ং দুই মূর্তি ধরে বসে রইলেন। তখন প্রতিমূর্তি দ্বয় বললেন, গৌরীদাস তোমার মনের অভিলাষ পূর্ণ হয়েছে, এবে কহ বিচারিয়া হেরো হে চারি কায়া, কোন কায়া রাখিবে এখন। গৌরীদাস ভূমে কহে কৃপা করি তোমাদের, মোর গৃহে করহ আসন। অর্থাৎ চারজনকে তো গৌরীদাস চিনতে পারছে না কোনটা আসল কোনটা নকল। তাই চৈতন্য মহাপ্রভুর কিতায় দুটো মূর্তি দিয়েছে, বললো এই দুটোকে তুমি পূজা করো। তাই এই কথা শুনে গৌরীদাস উঠে দাঁড়িয়েছে। চারিদিকে হরিধ্বনি, ভক্তগণ নিয়ে নবদ্বীপে ফিরে এলেন। এইভাবে গৌরীদাস নিত্যানন্দ নিজের অংশ থেকে প্রতিমূর্তি সৃষ্টি করে গৌরীদাসকে অর্পণ করলেন। গৌরাঙ্গের এই মায়া কেউ বুঝতে পারল না। এদিকে গৌরীদাসের মনে আনন্দে গৌর নিতাইয়ের প্রতিমূর্তি সেবা করলেন। স্বয়ং প্রভুদয়কে পেয়েছি এই মনে করে রত্ন সিংহাসনে বসালেন। নিতাই চৈতন্য নাম ভুবনেতে অনুপম, হইল মহাবিগ্রহ স্থাপন। যে যাহার মনোরথ তাহাপুরে অবরিত, পাপখণ্ডে কইল দর্শন। তাহলে কলির মানবগণ যা কামনা করে সেইখানে যাবে, বিগ্রহের সেবা করবে, ফলে সেই ফলই পাইবে, মুক্তি পাবে অনায়াসে। গৌরের এইভাবে অংশের দ্বারা গৌরীদাসকে কৃপা করলেন। নিতাই গৌর হরি বল হরি বল।